যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস চলাচল বন্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ ও জেলা প্রশাসন। প্রাথমিকভাবে 5 প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং চলাচল বন্ধ না হলে বাস জব্দসহ আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ। গত 7 আগস্ট ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনার পর আবার আলোচনায় আসে অনুমোদনহীন স্লিপার বাসের চলাচল। বিষয়টি নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। সেই প্রতিবেদনের পর সিলেটে অভিযানে নামে বিআরটিএ ও জেলা প্রশাসন। একে একে অভিযান চালানো হয় অনুমোদনহীন স্লিপার বাস কাউন্টারগুলোতে। প্রাথমিকভাবে 5 প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা। অর্থদণ্ড প্রদান করছি। এখন যেহেতু আমরা প্রথমবার অভিযান পরিচালনা করছি, সেই জন্য আমরা সবাইকে আসলে একটা দণ্ডের মাধ্যমে, সীমিত দণ্ডের মাধ্যমে সতর্ক করছি। বিআরটিএ বলছে মহাসড়কে দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে স্লিপার বাস, তাই চলাচল বন্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা তাদের। স্লিপার যে গাড়িগুলো আছে, এই স্লিপার গাড়িগুলো রাস্তায় চলাচলে অনেক ধরনের ঝুঁকি তৈরি করে। তো এই ঝুঁকিটা কমানোর জন্য এবং ঝুঁকিটা রোধ করার জন্য গ্রাহককে যেন স্বস্তি দেওয়া যায়, যাত্রীদেরকে স্বস্তি দেওয়া যায়, সেজন্য আমাদের এই উদ্যোগ। অবৈধ জেনেও প্রতিযোগিতায় টিকে থাকতে স্লিপার বাস পরিচালনার কথা জানায় বাস কর্তৃপক্ষ। বাংলাদেশের সব পরিবহন সেক্টর থেকে সব পরিবহন কোম্পানি স্লিপার বাস আছে, চলতেছে। যেহেতু সার্ভিস চলতেছে, সবাই চালাচ্ছে, প্লাস আমরা মনে করেন যে যাত্রী খুঁজতেছে আমার বেঙ্গলে ইসা স্লিপার বাসগুলা, এর জন্য চালাচ্ছি। কাউন্টারের পাশাপাশি মহাসড়কেও স্লিপার বাসের বিরুদ্ধে কঠোর নজরদারির আহ্বান সংশ্লিষ্টদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।